দানবীয় শরীরে অদম্য শক্তি আর গোল ক্ষুধা। ভাইকিং যোদ্ধা আর্লিং হালান্ডের গল্প এখন সবার মুখে মুখে। কিন্তু এই মহাতারকার উপাখ্যান শুধু গোল করা আর দলকে জেতানোতে সীমাবদ্ধ নয়। শেকড়ের টান, পরিবারের ভালোবাসা, কঠোর অনুশাসন আর নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যাওয়ার এক অবিরাম লড়াই। বিশ্বকাপ মঞ্চে নরওয়ের জার্সিতে একটি নাম আলাদা করে নজর কেড়েছে, ব্রাউট হালান্ড। কেন এই নাম? আসলে এটি তার অস্তিত্বের পূর্ণাঙ্গ ছবি, আর্লিং ব্রাউট হালান্ড। যেখানে ব্রাউট এসেছে তার মা গ্রি মারিতা ব্রাউটের কাছ থেকে, আর হালান্ড তার বাবা আলফ ইঙ্গে হালান্ডের উত্তরাধিকার। বাবা মায়ের নাম ব্যবহার করে হালান্ড যেন একটি বার্তা দিয়েছেন, সাফল্যের শিখরে উঠলেও নিজের শেকড়কে কখনো ভুলে যাওয়া যায় না। তার প্রতিটা গোলের পেছনে আছে বাবা মায়ের ত্যাগ, শিক্ষা আর ভালোবাসার ছায়া। নরওয়েজিয়ানরা ঐতিহ্যগতভাবেও এমন। কিন্তু এই ভাইকিংয়ের শক্তির উৎস কোথায়? হালান্ডের শরীর যেন প্রকৃতি আর পরিশ্রমের এক অপূর্ব মেলবন্ধন। প্রতিভার পাশাপাশি রয়েছে কঠোর নিয়মে বাঁধা জীবন। খাবারের ব্যাপারেও তিনি অন্যদের থেকে আলাদা। প্রতিদিন বিপুল পরিমাণ ক্যালোরি গ্রহণ করেন। নিয়মিত মেনুর পাশাপাশি তার খাদ্য তালিকায় থাকে গরুর হৃৎপিণ্ড ও কলিজার মতো খাবারও। সতীর্থরা মজা করে বলেন হালান্ড ভাল্লুকের মতো খায়। কিন্তু এই ক্ষুধা শুধু খাবারের জন্য নয়, সেরাদের সেরা হওয়ার ক্ষুধাও তার ভেতরে সমান প্রবল। শরীরকে প্রস্তুত রাখতে ঘুম, বিশ্রাম আর রিকভারিতেও কঠোর নিয়ম মানেন। আর সেই সাধনার প্রতিফলন দেখা গেছে বিশ্বকাপে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ের নায়ক হালান্ড। তার জোড়া গোলেই লেখা হয় নরওয়ে ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। তবে আরও উচ্চতায় পৌঁছানোর পথ অত সহজ নয়। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নরওয়ে লড়ছে আরেক প্রতিপক্ষের সঙ্গে, ক্লান্তি আর অসুস্থতা। দীর্ঘ ভ্রমণ, ম্যাচের চাপ আর আবহাওয়ার পরিবর্তনে দলের কয়েকজন ফুটবলার অসুস্থ হয়ে পড়েছেন। তবুও থামছে না তাদের স্বপ্নের যাত্রা, কারণ এই নরওয়ে শুধু একটি ফুটবল দল নয়, একটি বিশ্বাসের নামও। আর সেই বিশ্বাসের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন আর্লিং হালান্ড। ওরা ভাইকিংর উদযাপনের আরও বড় মঞ্চ খুঁজছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে।